নন্দীগ্রামে গুলি চালনার ঘটনার পর এই প্রথম কোনো মামলা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মালদার মানিকচকে ধর্ষণে অভিযুক্তকে সালিশি সভাতেই কেবল ক্ষমা চাইয়েই রেহাই দেয় মোড়লরা। অভিযোগ, বিচার না পেয়ে গায়ে আগুন দেন এক মহিলা। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। সেই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। শুক্রবার প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মানিকচকের ঘটনা নিয়ে মামলা করতে যান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই সময় বিচারপতিরা স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করেন। হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য সরকারকে ঘটনা সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে। পাশাপাশি মালদার জেলা জজকে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা জানিয়েছেন, মামলা সংক্রান্ত সমস্ত নথি এবং রিপোর্ট পাওয়ার পরই শুনানির দিন ধার্য হবে। এদিকে হাইকোর্টের নির্দেশ পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যান মালদার ভারপ্রাপ্ত জেলা জজ বিভাস পট্টনায়ক। তিনি জানান, দ্রুত রিপোর্ট তৈরি করে হাইকোর্টে পাঠানো হবে। এদিন মানিকচকে যান জেলা পুলিশ সুপার রাজেশ যাদব। সালিশি সভা কোনো ইনফরমেশন পুলিশের কাছে ছিল না। আমরা যখন ঘটনায় জানতে পেরেছি, যখন ওই অ্যাডমিট হয়েছে থানায়, তারপর থেকেই আমরা নিজে সুমোটো এই কেস ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিলাম। সেই জন্য আমরা অলরেডি মহিলার যে স্টেটমেন্ট মতলব হসপিটালে আমরা রেকর্ড করেছি। এর আগে নন্দীগ্রাম কাণ্ডের পরপরই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছিল কলকাতা হাইকোর্ট। এবার মানিকচকে ধর্ষণের অভিযোগকারিনীর আত্মহত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল হাইকোর্ট। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মহিলার মৃত্যুকালীন জবানবন্দি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ধর্ষণ, আত্মহত্যায় প্ররোচনা, প্রমাণ লোপাটের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে ধর্ষণে অভিযুক্ত নবীন মণ্ডলকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তর মা রেখা মণ্ডল এবং সালিশি সভায় উপস্থিত এক মাতব্বর বিশ্বেশ্বর মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুজনকে আদালতে তোলা হয়। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।